হ্যাঁ স্টার্ট করি। দেখো এনথালপি চেঞ্জেস অফ সলিউশন এন্ড হাইড্রেশন টার্মগুলো বুঝো, খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা। দেখো এই যে ডেল্টা এইচ সলিউশন আর হাইড্রেশন হচ্ছে ডেল্টা এইচ হাইড্রেশন, এগুলো আমরা ডিফাইন করব নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইউজ এনার্জি সাইকেলস এনার্জি লেভেল ডায়াগ্রামস টু ক্যালকুলেট দ্য এনথালপি চেঞ্জেস অফ সলিউশন। এই যে ডেল্টা এইচ সলিউশন এটা ক্যালকুলেট করব বোঝার পরে। of an ionic compound using enthalpy change of hydration of and lattice energy। তো আমাদের তিনটা টার্ম এখানে লাগবে এই কাজটা করতে। ডেল্টা এইচ সলিউশনকে ক্যালকুলেট করতে আমাদের ল্যাটিস এনার্জি লাগবে, ডেল্টা এইচ হাইড্রেশন লাগবে, আর ডেল্টা এইচ সলিউশন লাগবে। আমরা একটা একটা করে ডিফাইন করতেছি, এটা মুখস্থ করবা। এনথালপি চেঞ্জ অফ সলিউশন আগে যেই ইয়েগুলো আমরা পড়ছি ডেল্টা এইচ ফরমেশন কম্বাশন এটার মতোই এটা। দেখো one of the factors that is the value of enthalpy change of solution. Delta H solution. The enthalpy change. What is delta H solution? It is the enthalpy change when 1 mole of an ionic solid is dissolved in water to form an infinitely dilute solution. আমি এটা বুঝাইতেছি infinitely dilute solution কি জিনিস এটা বুঝাইতেছি। বাট ফার্স্ট এটা বোঝার চেষ্টা করো, এটা ফরমেশনের মতোই বা কম্বাশনের মতোই ডেফিনেশন। It is the enthalpy change when 1 mole of ionic compound will be dissolved in sufficient water মানে in water to form an infinitely dilute solution। এবার আসো এটা কেমন জিনিসটা। এই যে ধরো সোডিয়াম ক্লোরাইড কে সলিড, এটাকে আমি ওয়াটারের মধ্যে ডিসলভ করলাম, তাহলে সোডিয়াম আয়ন অ্যাকুয়াস হলো, ক্লোরাইড আয়ন অ্যাকুয়াস হলো। এইটা হচ্ছে ডেল্টা এইচ সলিউশন, ডেল্টা এইচ সলিউশন অফ delta H solution for sodium chloride। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। এই কথাটা খেয়াল রাখো, এটাও কিন্তু 1 mole of ionic compound will be dissolved। তাহলে এই ডেল্টা H সলিউশনের ভ্যালুটা হচ্ছে এই যে ধরো সামথিং পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। বাট এই যে ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন, সোডিয়াম ক্লোরাইডকে যখন আমরা ডিসলভ করি তখন মোস্ট প্রবাবলি পজিটিভ 11 কিলোজুল পার মোল এনার্জি প্রডিউস হয়। আমি যেটা বললাম যে ডেল্টা এইচ সলিউশনটা ডিপেন্ড অন কোন সল্ট তুমি ডিসলভ করতেছো, এটা ক্যান বি পজিটিভ ক্যান বি নেগেটিভ। বুঝছো কি বলছি? Yes. আচ্ছা এখন আসো, আমরা এই যে 1 mole of ionic solid যখন ডিসলভ করলাম তখন সোডিয়াম আয়ন অ্যাকুয়াস এন্ড ক্লোরাইড আয়ন অ্যাকুয়াস ফর্ম করলো। এই যে ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন এটা মানে কি? মানে হচ্ছে ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন মানে হচ্ছে, দেখো তোমার সোডিয়াম ক্লোরাইডটা যখন ল্যাটিস ছিল, খুব ভালো করে কথাটা শোনার চেষ্টা করো। সোডিয়াম ক্লোরাইডটা যখন ল্যাটিস ছিল, তোমার এই যে সোডিয়াম আয়ন এন্ড ক্লোরাইড আয়ন এই আয়নগুলা ওয়াজ ভেরি টাইটলি প্যাকড ইন এ ল্যাটিস। বাট যদি যখন তুমি এটাকে ডিসলভ করছো, এই সোডিয়াম আয়নের সাথে ওয়াটারের যে ডাইপোল এটা বন্ড ফর্ম করছে, আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন হয়েছে। এই ক্লোরাইড আয়নের সাথেও ওয়াটারের ডাইপোল আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন করছে। এখন আমি এইখানে এত বেশি পরিমাণ ওয়াটার দিছি, মানে এত বেশি এটাকে ডাইলিউট করছি যে ফার্দার ওয়াটার যদি এটার মধ্যে অ্যাড করা হয় তাহলে এটা ডেল্টা এইচ এর কোনো চেঞ্জ করবে না, মানে এটা এনার্জি এক্সট্রা প্রডিউস হবে ব্যাপারটা তা না। কারণ দেখো এখানে যতগুলো সোডিয়াম আয়ন আছে, ধরো এখানে 1 মিলিয়ন সোডিয়াম আয়ন আছে, এই 1 মিলিয়ন সোডিয়াম আয়নের সাথে আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন করার জন্য, সাফিসিয়েন্ট আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন করার জন্য ধরো হচ্ছে 10 মিলিয়ন ওয়াটার মলিকিউল লাগে। এখন আমি হচ্ছি ধরো 1000 crore ওয়াটার মলিকিউল দিয়ে রাখছি, তাইলে এরপরে 1000 crore ওয়াটার মলিকিউল দেওয়ার পর তুমি যদি আরো এক বালতি পানি দাও, কোনো লাভ আছে? এটা কি ডেল্টা এইচ কে চেঞ্জ করবে? না স্যার, না। কেন চেঞ্জ করবে না? কারণ যতগুলা ওয়াটার মলিকিউলের সাথে আয়নগুলাকে ইন্টারঅ্যাক্ট করা দরকার ছিল এটা তো অলরেডি হয়ে গেছে। এখন তুমি যে ফার্দার ওয়াটার অ্যাড করতেছো ওইটা তো আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশনে আর কোনো রোল প্লে করতেছে না। কথা কি বুঝছো? জি স্যার। তো স্যার মানে একদম 100% ডিসলভ হওয়া। হ্যাঁ 100% এর চেয়েও বেশি, মানে এই সোডিয়াম আয়নটাকে, একটা সোডিয়াম আয়নকে
ইয়ে করতে, আয়ন ডাইপোল ইন্টারঅ্যাক্ট করতে যদি 1:10 ওয়াটার মলিকিউল লাগে, তাহলে আমি এত বেশি ডাইলিউট করছি এই সলিউশনটাকে যে ফার্দার এডিশন অফ এনি অ্যামাউন্ট অফ ওয়াটার will not create any change in the delta H solution of this ionic compound. লাবিবা কি ঘুমায় নাকি? না স্যার, কথা বলো না কেন তুমি? শুনতেছি। টায়ার্ড? না স্যার, মানে হ্যাঁ একটু আজকে সারাদিন স্কুলের ক্লাস, কোচিং এর ক্লাস। আচ্ছা ঠিক আছে চুপ করে থাকো তাহলে। ওকে, আচ্ছা তাহলে ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন এই কথাটাকে আমি বুঝতে পারছি। এই কথাটা লিখতে হবে। আমরা যেমন আগে লিখতাম ইন স্ট্যান্ডার্ড স্টেট, এখানে ডেল্টা এইচ সলিউশনের ক্ষেত্রে আমি এইভাবে লিখবো, ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ when one mole of ionic compound dissolves in water to form an infinitely dilute solution. অনেক জায়গায় অনেক বইয়ে দেখবা ডেফিনিশনটা এইভাবে লেখা আছে, ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ when one mole of ionic compound dissolves in sufficient water so that any further addition of water will not create any change in the delta H of this solution. Clear কথাটা? Sir, Yes, sir. change in the delta H মানে কি এই কনটেক্সটে? বুঝি না। To the point where adding more water will not change the delta H. হ্যাঁ, ডেল্টা এই পয়েন্টটা মানে কি? Yes. এই ডেল্টা এইচ আসতেছে কোথা থেকে বলো তো? এই ব্রেকিং বন্ড সোডিয়াম ক্লোরাইড ভাঙছে, তাই না? Yes. তাহলে ব্রেকিং বন্ড নিডস এনার্জি, রাইট? Yes. তাহলে ধরো ব্রেকিং বন্ড নিডস 100 কিলোজুল পার মোল এনার্জি। এইবার দেখো এখানে সোডিয়াম আয়নটা আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে ওয়াটারের সাথে বন্ড ফর্ম হয়েছে। ধরো এখানে 10টা বন্ড ফর্ম হয়েছে, এখানে 10টা বন্ড ফর্ম হয়েছে, তাহলে মেকিং বন্ড রিলিজেস এনার্জি না? Yes. এই 10টার 10টা এই টোটাল 20 যে আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন হয়েছে, এখানে ধরো হচ্ছে -89 কিলোজুল পার মোল এনার্জি রিলিজ হয়েছে। তাহলে আলটিমেটলি ডেল্টা এইচটা কত হইলো? পজিটিভ 11 না? Yes. আচ্ছা, তুমি এখন আমি অলরেডি এত ওয়াটার দিছি যাতে এই যে যতগুলা ইন্টারঅ্যাকশন দরকার সোডিয়াম আয়নের সাথে ওয়াটারের এবং ক্লোরাইড আয়নের সাথে ওয়াটারের, আমি এর চেয়েও বেশি ওয়াটার মলিকিউল অলরেডি দিছি, যেটাকে আমি ইনফাইনিটলি ডাইলিউট সলিউশন বলতেছি। এই সলিউশনটা খুবই ডাইলিউট। এখন আমি ফার্দার এডিশন অফ এনি ওয়াটার, এই সোডিয়াম আয়নের সাথে ওয়াটারের আর কোনো নতুন বন্ড ক্রিয়েট করবে না, এবং ক্লোরাইডের সাথে ওয়াটারের নতুন কোনো বন্ড মানে আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন নতুন করে আর একটাও হবে না। যদি না হয় তাহলে এই -89 কি চেঞ্জ হবে? না। যদি না হয় তাহলে এই যে এটা তোমার ডেল্টা সলিউশনটা পজিটিভ 11ই থাকবে। আচ্ছা, ক্লিয়ার? Yes. Okay, next যাই। It is important to specify the extent of dilution of the final solution when quoting a value for the enthalpy change. Upon dilution, the ions in the solution move further apart, an endothermic process, and also become more hydrated, an exothermic process. এগুলো আমরা বলতেছি, এগুলা দরকার নাই, থিওরিটিক্যাল ডিসকাশন করলে আরো এখন কমপ্লিকেটেড হবে, আমরা এগুলো বলবো একটু সামনেই দেখবা। The relative importance of these two processes, endothermic and exothermic, changes with dilution, and they affect the value of delta H solution in a complicated way. For this reason, the quoted values of delta H solution কি লেখে উল্টা পাল্টা, এগুলা দরকার নাই, এইগুলা বাজে কথা। আমরা ডিরেক্টলি ইয়াতে যাব, ওরা যেটা বলতে চাইতেছে ওইখানে যাব। সোডিয়াম ক্লোরাইডের দেখো পজিটিভ 11, সোডিয়াম হাইড্রোক্সাইড নেগেটিভ 44.5, অ্যামোনিয়াম নাইট্রেট পজিটিভ 25.7, and magnesium sulfate is negative 91.3. So এগুলো হচ্ছে delta H solution of this reaction. delta H solution কিন্তু দেখো সলিউশন। তাহলে আমরা ফার্স্টে delta H solution কি জিনিস এটাকে ডিফাইন করলাম। একটা ক্রিস্টালকে ল্যাটিসকে ইনফাইনিটলি ডাইলিউট করতে, 1 mole of ionic compound ইনফাইনিটলি ডাইলিউট সলিউশন বানাইতে কতটুকু এনার্জি প্রডিউস হয়, এটা হচ্ছে ডেল্টা সলিউশন অফ দ্যাট পার্টিকুলার ল্যাটিস। এটা আমরা ডিফাইন করলাম।
সেকেন্ড পয়েন্ট আমরা যেটাকে ডিফাইন করব এটা হচ্ছে এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন। দেখো এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশনের হচ্ছে এটা, ইকুয়েশন হচ্ছে এটা। সোডিয়াম আয়ন গ্যাস, একটা আয়ন সোডিয়াম আয়ন অ্যাকুয়াস হয়েছে, ওয়াটারে ডিজলভ হয়ে, এটা হচ্ছে এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন। তাহলে কি, ইট ইজ এনথালপি চেঞ্জ when 1 mole of ion will be dissolved in sufficient water or in water to form an infinitely dilute solution is delta H hydration. আগেরটা ছিল ল্যাটিস, এবারটা আয়ন। It is the enthalpy change when 1 mole of an ion in its gaseous state. Oh, this is important, আমি এটা মিস করছি, gaseous state হইতে হবে কিন্তু, হ্যাঁ এটা gaseous state হইতে হবে। In its gaseous state is completely hydrated by water. In practice, complete hydration is said to have occurred when the solution formed is at infinite solution. মানে ওরা যে ডেফিনেশনটা দিছে আমি এইভাবে দিতে চাই না, তোমরা একটু লেখা নাও ডেফিনেশনটা, ঠিক আগেরটার মতো। It is the enthalpy change when 1 mole of a gaseous ion is dissolved in water to form an infinitely dilute solution. তাহলে আগেরটা হচ্ছে আমি একটা সল্ট দিয়ে বলছি, এবারটা আমি আয়ন দিয়ে বলছি, এই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। আর ডেল্টা এইচ হাইড্রেশন দেখো, সিন্স সোডিয়াম আয়ন গ্যাস, অনেকগুলো সোডিয়াম আয়ন ইন গ্যাসিয়াস স্টেট ওয়াটারের সাথে বন্ড ফর্ম করছে, এখানে শুধু মেকিং বন্ড আছে, এখানে কোনো ব্রেকিং বন্ড নাই। মেকিং বন্ড রিলিজেস এনার্জি, thereby delta H hydration is always negative. বুঝা যায়? Yes. 1 mole of a gaseous of liquid. স্যার ডেল্টা এইচ সলিউশন নেগেটিভও আসতে পারে? হ্যাঁ, এই যে কি বললাম এতক্ষণ, এই যে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, নেগেটিভ আসতে পারবে না কেন? ধরো ম্যাগনেসিয়াম সালফেটের ল্যাটিসকে ভাঙতে যে পরিমাণ এনার্জি লাগছে, এই ম্যাগনেসিয়াম 2 প্লাস অ্যাকুয়াস, এটা তো একটা ডেল্টা এইচ হাইড্রেশন, প্লাস এইটাও একটা ডেল্টা এইচ হাইড্রেশন, এই দুইটা মিলা যতটুকু নেগেটিভ, এইটা ওর চেয়ে বেশি পজিটিভ, তখন তো এটা নেগেটিভ 91.3 মানে নেগেটিভ ভ্যালু চলে আসবে। বুঝো নাই কথাটা? এই ল্যাটিসটাকে ভাঙতে যে পরিমাণ এনার্জি লাগছে, এর চেয়ে যদি এই ডেল্টা এইচ হাইড্রেশন মানে এই আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশনে এনার্জি যদি কম প্রডিউস হয়, তাহলে তো যদি বেশি প্রডিউস হয় তাহলে এটা নেগেটিভ 91.3, আর যদি বেশি প্রডিউস হয় তাহলে এটা পজিটিভ। এটা তো ডিফারেন্স। কিন্তু এইখানে কেন ডেল্টা এইচ হাইড্রেশন সবসময় কেন নেগেটিভ হবে? কারণ গ্যাসিয়াস সোডিয়াম আয়ন এটা তো ভাঙা দরকার নাই, এখানে কোনো মেকিং বন্ড নাই, এখানে শুধু এখানে কোনো ব্রেকিং বন্ড নাই, এখানে শুধু মেকিং বন্ড আছে। সোডিয়াম আয়ন ওয়াটারের সাথে আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন করে বন্ড ফর্ম করতেছে, তাহলে শুধু মেকিং বন্ড উইল রিলিজ এনার্জি। বুঝা যায়? জি স্যার। এই যে আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন, এগুলো ও লেভেলসেই দেখছো, আবার দেখাইতেছি, এএসএও দেখছো। সোডিয়াম আয়নের চারদিকে ডেল্টা নেগেটিভ অক্সিজেন ওরা আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন করবে, ফ্লোরাইড আয়নের চারদিকে ডেল্টা পজিটিভ হাইড্রোজেন ওরা আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন করবে। এটা কে বুঝো নাই? বুঝো নাই বা মনে নাই কার? এই দেখো আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন, আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন, আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন, আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন, আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন। হিশাম Yes. বুঝছো? Yes. তো এগুলো ইন্টারঅ্যাকশন, হ্যাঁ, আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন, সো মেকিং বন্ড।
এটা এসেই পড়াইছি, আর দেখাবো না এখন। এবার দেখো হাইড্রেশন এনথালপি ফর ডিফারেন্ট আয়নস। দেখো ডেল্টা এইচ সলিউশন, আবারও কথাটা বলতেছি বারবার, আবার কিন্তু উল্টাপাল্টা করো না। ডেল্টা এইচ সলিউশন যখন আমি বলতেছি, it is a solution of an ionic compound. It is the enthalpy change of a ionic compound. যখন একটা ionic compound বা ionic lattice বা একটা salt কে যখন dissolve করা হয়েছে, delta H solution মানে হচ্ছে ওইটা। আর delta H hydration is always for an ion. Hydration is always for individual ions, positive or negative. দেখো এখানে পজিটিভ আয়ন আছে, নেগেটিভ আয়ন আছে, এগুলো সব হাইড্রেশন এনথালপি ভ্যালু দেয়া আছে। ক্লিয়ার? Yes, sir. এগেইন হাইড্রেশন এনথালপি কেমন হবে এটা ডিপেন্ড করতেছে হচ্ছে ওর আয়নিক রেডিয়াস কেমন আর ওর চার্জ কেমন। দেখো চার্জ যখন বেশি হয়ে যাইতেছে তখন তোমার হাইড্রেশন এনথালপি অনেক বেড়ে যাইতেছে, কারণ চার্জ যদি বেশি থাকে আর সাইজ যদি ছোট হয় তাহলে ডেনসিটি অনেক বেশি হবে ওই আয়নটার। ডেনসিটি যদি বেশি হয় ও ওয়াটার মলিকিউল গুলোকে অনেক ভালোই অ্যাট্রাক্ট করতে পারবে। ক্লিয়ার? জি স্যার। মানে স্যার Yeah. পোলারাইজেশনের কথা বলছেন এখানে? এখানে তো নেগেটিভ আয়ন নাই রে বাবা। যখন আমি ওয়াটারের সাথে? ওয়াটার নেগেটিভ আয়ন কই পাইলা? এটা তো ডেল্টা নেগেটিভ, এটা নেগেটিভ না। ওকে। এখানে পোলারাইজেশন টার্মটা আনা দরকার নাই, কারণ আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন ইজ ডেফিনেটলি হাইড্রোজেন বন্ডিং এর মতো, এটা কিন্তু অত স্ট্রং না, এটা কিন্তু উইক। বুঝছো? তো তোমার এই যে সোডিয়াম আয়নের সাথে এই যে ডেল্টা নেগেটিভ অক্সিজেনে এত ইলেকট্রন ক্লাউড নাই যে তোমার সোডিয়াম আয়ন ওরে ডিস্টর্ট করে ফেলাবে। কারণ অক্সিজেন তো এখানে ইয়া না,